হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2024-25 হিস্ট্রি জেনারেল 6 সেমিস্টার সাজেশন, যা 100% কমন। প্রথমে শুরু করব 5 মার্কস দিয়ে। বাল্যবিবাহ রদ আইন সম্বন্ধে লেখো। 2. কেন পণ প্রথা নিবারণ আইন প্রচলন করা হয়েছিল? 3. ভারতে পারিবারিক আদালতগুলি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 4. ভারতীয় দণ্ডবিধির 498 ধারাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5. গোয়া চিলড্রেন অ্যাক্ট 2003 মূল বিষয়গুলি কী? 6. ভারতে কন্যা ভ্রূণ হত্যার কারণগুলি কী? 7. ভারতের মহিলা কমিশনের কার্যাবলী মূল্যায়ন করো। 8. তুমি কি মনে করো ভারতীয় সংবিধান লিঙ্গ সাম্যের আদর্শকে সমর্থন করে? 9. গার্হস্থ্য হিংসা থেকে মেয়েদের সুরক্ষা দেবার জন্য ভারতে কী কী আইনি ব্যবস্থা আছে? 10. অনৈতিক পাচার আইন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সংবিধান কিভাবে মহিলাদের যৌন নির্যাতনের বিরুদ্ধে নিশ্চিত করেছে? 2. শিশু ও মহিলা পাচার বন্ধ করার জন্য আইনি পদক্ষেপগুলি আলোচনা করো। 3. তুমি কি মনে করো শাহবানু মামলাটি ইতিহাসে এক সন্ধিক্ষণ ছিল? 4. ধর্ষণের বিরুদ্ধে ভারতের মেয়েরা কী ধরনের আইনি সাহায্য পেতে পারে? 5. এটা কি সত্যি যে পঞ্চায়েত এবং পৌর সভাগুলিকে মহিলাদের জন্য আসন সংরক্ষণ তাদের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি ঘটিয়েছে? 6. তুমি কি মনে করো পণপ্রথা বিরোধী আইন তার লক্ষ্য পূরণে সফল হয়েছে? উপযুক্ত উদাহরণসহ তোমার বক্তব্য বিশ্লেষণ করো। 7. কর্মক্ষেত্রে মেয়েদের যৌন হয়রানি নিবারণ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2013 সম্পর্কে আলোচনা করো। 8. আন্তর্জাতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বলতে কী বোঝায়? 1976। 9. মানব অধিকারের ইতিহাসে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট এর গুরুত্ব আলোচনা করো। জাস্টিস জে.এস. ভার্মা কমিটির রিপোর্টটি সম্পর্কে মন্তব্য করো। 11. সিইডিএডব্লিউ প্রধান বৈশিষ্ট্যগুলি কী? 12. গার্হস্থ্য সহিংসতা থেকে মহিলাদের সুরক্ষার জন্য ভারত আইনত ব্যবস্থাগুলি কী? 13. প্রিনাটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্টের প্রধান বিষয়গুলি কী ছিল? বন্ধুরা, আজকের মতো আমি এখানেই ভিডিও শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এরপরেই আমি শর্ট কোশ্চেন নিয়ে আসছি। যদিও এর 6 সেমিস্টার জেনারেলের শর্ট কোশ্চেন আমি আমার ভিডিওতে আগেই দিয়ে রেখেছি, তবুও তার সাথে কিছু নতুন সংযোজন রয়েছে, সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য তোমাদের আবারও ধন্যবাদ।